মা রক্ষাকালী রূপে তিনি আদেশ দেন, যেখানে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন, যে ভাগার অঞ্চলের চারিদিকের গাছে অসংখ্য শকুন বাস করত, তার তলাতেই মাকে প্রতিষ্ঠা করে পুজো করতে। তাই মায়ের নাম শকুন্তলা। প্রথমে ঘট প্রতিষ্ঠা করে পুজো হলেও পরে স্থায়ী মন্দির তৈরি হয়েছে। দেবেনবাবু যে রূপে মাকে পেয়েছিলেন, সেই রূপেই মূর্তি গড়ে আজও পুজো চলে আসছে। বৈশাখী কৃষ্ণপক্ষের এক শনিবার সূর্যাস্তের পর মাকে সুসজ্জিত অবস্থায় কাঁধে করে নিয়ে যাওয়া হয় মায়ের মন্দিরে। মা মন্দিরে প্রবেশ করার পরেই শুরু হয়ে যায় পুজো। পুজোর আগের রাত থেকে চলে দণ্ডি কাটা এবং চলে গঙ্গার জল ঢেলে মায়ের বেদিকে শীতল করা। মা এতই জাগ্রত, মা সবার মনস্কামনা পূর্ণ করেন। পুজোর শেষ হতে হতে প্রায় ভোর রাত। তারপর বেদি শূন্য করে মা রওনা দেন বিসর্জনের উদ্দেশ্যে। সূর্যোদয় হওয়ার সাথে সাথে মায়ের বিসর্জন হয়ে যায়।